আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল হক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ। আবারও আপনাদেরকে নাজমুল ইংলিশ টিচিং এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে প্যাসেজ নিয়ে আলোচনা করব। এই প্যাসেজটি ইউনিট 4 লেসন 1 থেকে নেওয়া হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ক্লাসে এই প্যাসেজ থেকে আমি এমসিকিউ কোশ্চেন্স, শর্ট কোশ্চেন্স উইথ আনসার সহ আলোচনা করব। পাশাপাশি ভোকাবুলারি থাকবে এবং অ্যান্টোনিম সিনোনিমও দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, এই প্যাসেজটি আপনাদের A to Z ক্লিয়ার হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি এমসিকিউ কোশ্চেন, শর্ট কোশ্চেন, আনসার এবং ভোকাবুলারি নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী ক্লাসে এই প্যাসেজ থেকে আমি সামারাইজিং এবং ফলো চার্ট নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি শুরু করার আগে আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন বা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান। তাহলে আসুন ক্লাসটা শুরু করা যাক। Sheikh Kamal, the eldest son of Bangabandhu Sheikh Mujibur Rahman and Bangamata Fazilatunisa Mujib, was born at Tungipara, Gopalganj district. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। হি স্পেন্ট হিজ চাইল্ডহুড দেয়ার, তিনি সেখানে তার শৈশব কাটান। কামাল received his secondary education at Dhaka's B.F. Shaheen School, from where he passed his SSC. কামাল ঢাকাস্থ B.F. শাহিন স্কুলে মাধ্যমিক শিক্ষা লাভ করেন এবং সেখান থেকে SSC পাশ করেন। He was then admitted to Dhaka College. এরপর তিনি ঢাকা কলেজে ভর্তি হন। And after his HSC examination, he became a student at the Department of Sociology of Dhaka University. এবং এইচএসসি পরীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। কামাল had a colorful life marked by liveliness and creativity. কামালের উচ্ছলতা ও সৃজনশীলতার পরিপূর্ণ একটি বৈচিত্র্যময় জীবন ছিল। ক্রিয়েটিভিটি হতে হলো সৃজনশীলতা, লাইভলিনেস হতে হলো উচ্ছলতা। Besides his academic studies, he also pursued his passion for sports and cultural activities. প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। He was a first division basketball and cricket player as well as a sports organizer. তিনি বাস্কেটবল, ক্রিকেটে প্রথম বিভাগে খেলতেন ও ক্রীড়া সংগঠক ছিলেন। He was also interested in classical music. তিনি উচ্চাঙ্গ সঙ্গীতেও আগ্রহী ছিলেন। And became a student of Sayanot. এবং সায়ানটে ভর্তি হন। To learn sitar under the tutelage of ওস্তাদ ফুল মোহাম্মদ, এবং ওস্তাদ ফুল মোহাম্মদের তত্ত্বাবধানে সেতার শিখতে তিনি সায়ানটেও ভর্তি হন। অ্যাপার্ট ফ্রম সেতার ছাড়াও কামাল হ্যাড প্যাশন ফর পিয়ানো। কামালের পিয়ানোতেও আগ্রহ ছিল। He has a good collection of musical instruments on the second floor of their houses at ধানমন্ডি রোড নং 32. ধানমন্ডি 32 নম্বর বাড়ির তৃতীয় তলায় তার বাদ্যযন্ত্রের ভালো একটি সংগ্রহ ছিল। It is well known to his friends that Sheikh Kamal used to begin his day practicing the sitar. তার বন্ধুদের ভালোভাবে জানা যে শেখ কামাল সেতার বাজিয়ে দিন শুরু করতেন। And during the day played basketball or football or cricket. এবং দিনের বেলায় বাস্কেটবল বা ফুটবল বা ক্রিকেট খেলতেন। In the evening he was often seen on the stage rehearsing a play. সন্ধ্যায় তাকে প্রায় দেখা যেত নাট্য অনুসরণ করতে। He took part in the stage performance of Kabur written by prominent playwright শহীদ মনির চৌধুরী। প্রখ্যাত নাট্যকার শহীদ মনির চৌধুরীর লেখা কবর নাটকে মঞ্চায়নে তিনি অংশ নিতেন। কামাল was one of the founders of ঢাকা থিয়েটার। কামাল ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। He was also a founder of স্পন্দন শিল্পী গোষ্ঠী, a cultural organization. তিনি স্পন্দন শিল্পী গোষ্ঠীরও প্রতিষ্ঠাতা ছিলেন, যেটি একটি সাংস্কৃতিক সংগঠন। And who doesn't know that? এবং কে না জানে যে শেখ কামাল was the founder of আবাহনী ক্রীড়া চক্র that introduced modern football in our country.
শেখ কামাল ছিলেন আবাহনীর ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা, যা আমাদের দেশের আধুনিক ফুটবলের প্রবর্তন করেছে। এটা কে না জানে। There are interesting traits in Kamal's character. কামালের চরিত্রে আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে। He was the eldest son of Prime Minister and late of a President. তিনি ছিলেন একজন প্রধানমন্ত্রী ও পরবর্তীতে একজন প্রেসিডেন্টের জ্যেষ্ঠ পুত্র। Yet his life was very simple. তথাপি তার জীবন ছিল অত্যন্ত সাধারণ। He didn't take any advantage of his father's name and office. তিনি তার পিতার নাম ও পদের কোনো সুযোগ নেননি। As he loved to spend time with his friends at টঙ্গীপাড়া in his childhood, তিনি শৈশবে যেমন টঙ্গীপাড়ার বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসতেন, he loved to do the same during his college and university days. কলেজ বিশ্ববিদ্যালয়ের জীবনেও তিনি তেমনিভাবে সময় কাটাতে ভালোবাসতেন। Watching good movies with them in মধুমিতা নাচ or বলাকা সিনেমা হল। ভালো ছবি দেখতে তাদের সাথে কোথায় যেতেন? মধুমিতা নাচ ও বলাকা সিনেমায় যেতেন। Was also something that he really liked. তিনি খুবই তা পছন্দ করতেন। শেখ কামাল knew that there is no shortcut to success. শেখ কামাল জানতো যে সফলতা অর্জনের কোনো সংক্ষিপ্ত উপায় নেই। He groomed himself up as a young man who earned success by dint of perseverance and commitment. তিনি নিজেকে এমন একজন তরুণ হিসেবে গড়ে তোলেন তিনি অধ্যবসায় ও কর্তব্যনিষ্ঠা বলে অর্জন করেন। When the Pakistan Army began its genocide in Bangladesh, যখন পাকিস্তানি বাহিনী বাংলাদেশে গণহত্যা শুরু করলো, he joined the Liberation War and received military training at Camp Murti. তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন ও মূর্তিতে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। Located at the Himalayan foothills in India, ভারতের হিমালয়ের পাদদেশে অবস্থিত যে মূর্তি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে তিনি যোগ দেন। This tall young man who carried himself with dignity and possessed remarkable traits leadership became the ADC of আতাউল গনি ওসমানী। এই দীর্ঘদেহী তরুণ যিনি আত্মমর্যাদার বলিয়ান হয়ে জীবন পরিচালনা করতেন এবং নেতৃত্বের অসাধারণ গুণাবলী ধারণ করতেন, তিনি কি হয়েছিলেন? became the ADC of আতাউল গনি ওসমানী, the commander in chief of Bangladesh Armed Force during the Liberation War. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানী এডিসি হন। After independence, Sheikh Kamal could easily remain in Bangladesh Army. স্বাধীনতার পর শেখ কামাল সহজেই বাংলাদেশের সেনাবাহিনীতে থেকে যেতে পারতেন and pass a secure life, এবং নিরাপদ জীবনযাপন করতে পারতেন। But he preferred to engage himself in country building. কিন্তু তিনি দেশ গঠনে আত্মনিয়োগ করাকেই বেছে নেন। And organizing young forces to that end, সে লক্ষ্যে যুব সমাজকে সুসংগঠিত করেন। Journalist Syed Ishtiaq Reza, in one of his columns, জার্নালিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা তার একটা কলামে বলেন, একজন শেখ কামাল ইন বাংলাদেশ ট্রিবিউন রাইটলি সেজ দ্যাট, তিনি সঠিকভাবে বলেন যে দ্য ইউনিক কোয়ালিটিস অফ শেখ কামালস ক্যারেক্টার, শেখ কামালের চরিত্রের অনন্য গুণাবলী হচ্ছে স্পেশালি হিজ হোল হার্টেড ইনভলভমেন্ট ইন স্পোর্টস অ্যান্ড কালচার, বিশেষত ক্রিয়া ও সংস্কৃতিতে তার আন্তরিক সংশ্লিষ্টতা। ইনভলভমেন্ট অর্থ হলো সংশ্লিষ্টতা, হোল হার্টেড মানে হলো আন্তরিক। Are never seen in any son or daughter of any president, prime minister or high officials in Bangladesh, যা কখনোই বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা উচ্চ পদস্থ কর্মকর্তার ছেলে বা মেয়ের মধ্যে দেখা যায় না। This is unfortunate that just after 10 days of his 26th birthday, দুর্ভাগ্যজনক যে তার 26তম জন্মদিনের ঠিক 10 দিন আগে, and only after a month of his marriage with Sultana Kamal, a Dhaka University Bull in athletics, his life was cut short by a group of cowardly killers. অ্যাথলেটিক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদকপ্রাপ্ত ক্রীড়াবিদ সুলতানা কামালের সাথে বিয়ের মাত্র 1 মাস পর একদল কাপুরুষ হত্যাকারী তাকে হত্যা করে। Both he and his wife along with Bangamata and most members of their family assassinated.
তাকেও তার স্ত্রী সহ সবাইকে হত্যা করা হয়। তারপর আমি এখানে দেখুন কিছু ওয়ার্ড মিনিং দিয়েছি। এটা হলো বেসিক ওয়ার্ড, তারপর হলো সিনোনিম অর্থাৎ সমর্থক শব্দ, অ্যান্টোনিম হলো বিপরীত শব্দ। এগুলো পড়লে আপনার এমসিকিউ ভালো করতে পারবেন। যেমন রিহার্স অর্থাৎ অনুশীলন করা, প্র্যাকটিস। প্লে রাইট নাট্যকার, ড্রামাটিস্ট। সিনোনিম এগুলো। লাইভলিনেস অর্থাৎ হলো প্রণোচ্ছল, এক্সুবেরেন্স অর্থাৎ ডাইনামিজম অথবা ডালনেস। টিউটুলাইজ অর্থাৎ হলো অভিভাবকত্ব, প্যাট্রোনাইজ বা গার্জিয়ানশিপ। প্রমিনেন্ট বিশিষ্ট বা প্রখ্যাত, গ্রেট, ফেমাস, লিডার এগুলো হলো সিনোনিম। আনপ্রমিনেন্ট এটা হলো অ্যান্টোনিম। অ্যাক্টিভিটিস কার্যকলাপ, অ্যাকশনস ফাংশনস, আইডলনেস। ইন্টারেস্টেড আগ্রহী, কিউরিয়াস, ইগার, কনসার্নড, ইনঅ্যাক্টিভ বা আনইন্টারেস্টেড। প্যাশন আবেগ আসক্তি, ফ্যাসিনেশন অ্যাডিকশন, অ্যাপেথি। পারফরমেন্স অভিনয়, অ্যাক্টিং, প্রেজেন্টেশন শো বা রিয়ালিটি। পারসিউ চালিয়ে যাওয়া, কন্টিনিউ বা প্রসেসড, চেক, স্টপ। কালারফুল বিচিত্রময়, অ্যানিমেটেড, ডাল, রাফ। ওয়েল নন সুপরিচিত, অ্যাকনলেজড, কনসিলড। এই ওয়ার্ডগুলোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কমন করার সম্ভাবনা বেশি। তারপরও আমি আপনাদেরকে কিছু এমসিকিউ কোশ্চেনও প্র্যাকটিস করার জন্য দিয়েছি, দেখে নিন। আর চুজ মাল্টিপল চয়েস কোশ্চেন্স ফ্রম অল্টারনেটিভস। যেমন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ পারসিউ? পারসিউ মানে হলো চালিয়ে যাওয়া, তাহলে কন্টিনিউ মানে হলো চালিয়ে যাওয়া, চেক মানে হলো দমন করা বা বন্ধ করা, মুখ নড়াচড়া করা, অ্যাডভান্স মানে হলো অগ্রিম, তাহলে কন্টিনিউ হবে। দ্য ওয়ার্ড রিহার্স, এই বাক্যে যে রয়েছে রিহার্স, এই রিহার্স শব্দটি বাক্যে ব্যবহার হয়েছে হলো কি হিসেবে? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। অবশ্যই ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে এখানে আনসার হবে ভার্ব। দ্য ওয়ার্ড লাইভলিনেস রিফার্স টু, লাইভলিনেস দ্বারা কি বোঝায়? প্রাণবন্ত, তাহলে কি হবে? এক্সুবেরেন্স প্রাণবন্ত, লাভলিনেস কমনীয়তা, ডালনেস অ্যান্ড ওয়ারিনেস ক্লান্ততা, তাহলে এটা কি হবে? এক্সুবেরেন্স হবে। দ্য ওয়ার্ড টিউটরলেস কুড বি রিপ্লেসড বাই, টিউটরলেস শব্দটি নেওয়া যেতে পারে টিউটর, মেন্টর মানে শিক্ষক, টিউটর মানে অ্যাড্রেস ঠিকানা, গার্ডিয়ানশিপ অভিভাবকত্ব, তাহলে টিউটরলেস মানে হলো অভিভাবকত্ব, তাহলে অ্যান্সার হবে ডি। শেখ কামাল became the student of Sanot with a view to, যেমন আমরা জানি with a view to তাহলে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে দেখুন লার্ন সেটা এটা হবে না, লার্নড সেটা এটা হবে না, হ্যাভ সেটা এটা হবে না, লার্নিং সেটা এটা হবে, কারণ এখানে with a view to রয়েছে। The phrasal well known is an adjective phrase, adverbial phrase, noun phrase, prepositional phrase, এটা অবশ্যই adjective phrase। The phrase took part in the phrases implies, অর্থাৎ phrase took part দ্বারা কি বোঝানো হয়েছে? go out, got out, partake, show it, abandon, এখানে হবে partake মানে অংশগ্রহণ করা। তারপরে কবর is written by, কবরটা লেখা হয়েছিল ওস্তাদ ফুল মোহাম্মদ, স্পন্দন শিল্পী গোষ্ঠী, ঢাকা থিয়েটার, শহীদ মনির চৌধুরী, শহীদ মনির চৌধুরী লেখানো, রাইট আনসার হবে শহীদ মনির চৌধুরী। তারপরে রাইট ইজ এ পারসন হু, একজন নাট্যকার যে প্লেইং ক্রিকেট খেলে, প্র্যাকটিসিং সেটার প্র্যাকটিস করে, রিহার্সিং এ প্লে নাটক রিহার্সাল করে, বাস্কেটবল খেলে, তাহলে কি হবে অ্যান্সার? রিহার্সিং আ প্লে। দ্য ওয়ার্ড প্রমিনেন্ট ইজ অ্যান অ্যান্টোনিম, প্রমিনেন্ট শব্দের অ্যান্টোনিম হচ্ছে রিমার্কেবল, উল্লেখযোগ্য, সিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ, এটা হবে না, বল সাহসী, তাহলে কি হবে? অ্যানোনিমাস, এই শব্দটি হবে এই প্রমিনেন্ট শব্দটির অ্যান্টোনিম। তারপর রোড নং 32 ইজ, রোড অনলি, এটা শুধুমাত্র রোড, রিসাইডিং একটা ভাষা, প্রেসিডেন্ট হাউস রাষ্ট্রপতির ভাষা, পার্ট অফ দ্য হিস্ট্রি ইতিহাসের অংশ, এটা হলো একটা ইতিহাসের অংশ। তারপর বি নম্বরে আমি কিছু কোশ্চেন্স দিয়েছি, সাথে কিছু অ্যান্সারও দিয়েছি, এগুলো একটু স্ক্রিনশট দিয়ে করে নেবেন, তাহলে আপনাদের উত্তর করাটা সহজ হবে। এবং আমার বিশ্বাস এই প্যাসেজটা আসলে এই কোশ্চেনগুলো আপনাদের কমন করার সম্ভাবনা খুবই বেশি। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য প্যারেন্টেন্স অ্যান্ড বার্থ প্লেস অফ শেখ কামাল? শেখ কামালের জন্মস্থান এবং বংশধর সম্পর্কে তুমি কী জানো? তাহলে লিখতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে কি লিখতে হবে? শেখ কামাল, দ্য eldest son of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, was born in Theater Gopalganj district. He was a prominent figure in the liberation war of Bangladesh. His parentage includes his father Sheikh Mujibur Rahman and his mother বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। তারপর হলো শেখ কামাল was both as a sports lover and good organizer. Do you agree? শেখ কামাল একই সাথে একজন ছিলেন ক্রিয়া ক্রিয়া সংগঠক। এটাকে আপনি সমর্থন করেন বা আপনি কি একমত? তাহলে কি লিখতে হবে? ইয়েস, আই এগ্রি দ্যাট শেখ কামাল ওয়াজ বোথ আ স্পোর্টস লাভার অ্যান্ড এ গুড অর্গানাইজার। হি ওয়াজ ফার্স্ট ডিভিশন বাস্কেটবল অ্যান্ড ক্রিকেট প্লেয়ার। বিসাইডস হি ফাউন্ডেড আবাহনী ক্রীড়া চক্র অ্যান্ড হি ওয়াজ অলসো আ ফাউন্ডার মেম্বার অফ ঢাকা থিয়েটার। এভাবে অ্যান্সারগুলো সাজিয়ে রাখবেন।
What do you know about Sheikh Kamal's participation in cultural activities? শেখ কামালের সাংস্কৃতিক কার্যক্রম অংশগ্রহণ সম্পর্কে কি জানো? Sheikh Kamal was very interested in culture and sports. He contributed much to culture and sports. He was a student of Sayanot. To learn his sitar besides, he had a passion for piano. Also, he had stage performance in Kabul, written by Shahid Monir Chaudhary. He performed in স্পন্দন শিল্পগোষ্ঠী, অর্থাৎ তিনি এই সমস্ত সাংস্কৃতিক কার্যক্রমের সাথে তিনি যুক্ত ছিলেন। অবশ্যই প্যাসেজের একটু সাহায্য নিয়ে এখান থেকে লিখবেন। হোয়াট টাইপ অফ লাইফ ডিড শেখ কামাল লিড? অর্থাৎ শেখ কামাল কী ধরনের জীবনযাপন করতেন? কামাল যেহেতু পাস্ট রয়েছে ডিড, তাহলে কামাল লিড আ ভেরি কালারফুল লাইফ মার্কড বাই লাইভলিনেস অ্যান্ড ক্রিয়েটিভিটি। হি ডিড মাচ ফর কালচার অ্যান্ড স্পোর্টস। হাউ ডিড হি স্পেন্ড হিজ চাইল্ডহুড? তিনি কীভাবে তার বাল্যকালকে কাটাতেন? কামাল স্পেন্ড হিজ চাইল্ডহুড এট টুঙ্গিপাড়া ডিস্ট্রিক্ট। কামাল তার বাল্যকাল কাটিয়েছিলেন টুঙ্গিপাড়া জেলায়। হি ওয়াজ nurtured to a political environment and had opportunities to explore various educational and cultural activities. তিনি পরিচালনা করতেন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রম তিনি পরিচালনা করতেন। হি স্পেন্ড মোর টাইম, তিনি আরও সময় ব্যয় করতেন উইথ হিজ ফ্রেন্ডস ইন হিজ চাইল্ডহুড। বাল্যকালে তার বন্ধুদের সাথে খেলা তিনি প্রচণ্ড সময় ব্যয় করতেন, অধিক সময় ব্যয় করতেন। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।